আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে ওভেনে পুডিং তৈরি করা যায়। আগে থেকে 3টি ডিম ও পরিমাণ মতো চিনি পাত্রে নিয়েছি এবং 2টি কফি মিনি প্যাক এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং ভ্যানিলা ফ্লেভারটি এখানে নিয়েছি যাতে ডিমের গন্ধটি না থাকে। ভালোভাবে বিটার দিয়ে মিক্সড করে নেব। এখন আগে থেকে আমি 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। এখন আমি দুধের সাথে ডিম চিনির মিশ্রণটি ভালোভাবে বিটার দিয়ে মিক্স করে নেব। আপনাদের বাসায় যদি বিটার না থাকে আপনারা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে পারেন যাতে ভালোভাবে মিক্সড হয়। এখন আমি তৈরি করব ক্যারামেলটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় খুব কম তাপে একটি পাত্রে 2 টেবিল চামচ চিনি এবং 2.5 টেবিল চামচ পানি দিয়ে হালকা করে এটিকে একটু চামচ দিয়ে নেড়ে নেব। খেয়াল রাখতে হবে টেম্পারেচার অবশ্যই কম রাখবেন, না হলে ক্যারামেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি হালকাভাবে এটিকে নেড়ে নেব, অবশ্যই চামচ দিয়ে না, একটি হাতার সাহায্যে এটিকে আমি আস্তে আস্তে একটু নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার ধারণ করছে আমার ক্যারামেলটি। দেখুন দর্শক, কিছুক্ষণের মধ্যে আমার ক্যারামেলটি অনেক সুন্দরভাবে একটি ব্রাউন কালার হয়ে গেছে। এটি এখন আমার পুডিং তৈরির জন্য পারফেক্ট ক্যারামেল। আমি এখানে আগে থেকে আমার ওভেনে 10 মিনিট প্রিহিট দিয়ে রেখেছিলাম। অবশ্যই কেক বা পুডিং তৈরির পূর্বে ওভেনে প্রিহিট দিয়ে নেবেন। এখন আমি যে ট্রেতে আমার পুডিংয়ের বাটিগুলো দিব সেই ট্রেতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিব। এখানে খেয়াল রাখতে হবে যাতে পুডিংয়ের বাটিগুলো গরম পানিতে তলের 1/2 ইঞ্চি পর্যন্ত ডুবে থাকে। এর ফলে পুডিংটি অনেক সুন্দরভাবে সেট হতে সাহায্য করবে। এখন আমি সুন্দরভাবে হাতার সাহায্যে ওভেনে ট্রেটি প্রবেশ করাবো। আপনারা অবশ্যই এখানে হাতা বা স্ট্যান্ড ইউজ করবেন, না হলে প্রিহিটের কারণে আপনাদের ওভেনে হাতে গরম লাগতে পারে। এখন আমি এখানে পুডিং তৈরি করার জন্য 45 মিনিট সময় নেব এবং 2 পাশ থেকে সমানভাবে হিট দিব এবং এখানে আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটিকে ওভেনে কুক হতে দেব। 45 মিনিটস পরে আমি আমার পুডিংটি ওভেন থেকে বের করব এবং পুডিংটি এখন সেট হতে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি এটিকে ফ্রিজে রাখব। ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে পুডিংটি বের করে আমাদের একটি সুন্দর বাটিতে পরিবেশনের জন্য এখন আমি ঢেলে নেব। দেখুন দর্শক, আমার পুডিংটি অনেক সুন্দরভাবে সেট হয়েছে। পুডিংটি অনেক সফট এবং স্মুথ হয়েছে। এখন আপনারা যেভাবে এটিকে খেতে পছন্দ করেন সেভাবে সুন্দর করে চাকুর সাহায্যে কেটে নেবেন। আমার পুডিং তৈরি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।